এই পৃথিবী ছেড়ে একদিন সবাইকে যেতে হবে, আজ অথবা কাল। কিন্তু এই ছোট্ট জীবনে, ক্ষণস্থায়ী জীবনে আমাদের চাওয়া পাওয়ার শেষ থাকে না। আমরা অনেক সময় কাকে মেরে, কার জমি জমা ছিনতাই করে, কার টাকা পয়সা লুট করে কিভাবে বড়লোক হব সেই চিন্তায় থাকি। কিন্তু এটা কখনো চিন্তা করি না টাকা পয়সাই জীবনের সবকিছু না। টাকা পয়সা আজ আছে তো কাল নাই। কিন্তু আপনি যে একটা অন্যায় করলেন, সে অন্যায়ের বিচার কিন্তু আজ অথবা কাল হবে, ইহকাল অথবা পরকাল। জীবনে যেদিন আপনি আপনার লোভটা ত্যাগ করতে পারবেন, হিংসা অহংকার বাদ দিতে পারবেন, সেদিনই একজন সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে পারবেন। সবার জীবনে উত্থান পতন থাকে। আপনার যে আত্মীয়টা আজকে গরিব, আপনি যাকে অবহেলা করতেছেন গরিব ভেবে, সে আত্মীয়টা হয়তোবা একদিন টাকার জোরে অনেক বড় লোক হবে। কিন্তু সে যত বড় লোকই হোক না কেন, আপনার দেওয়া কষ্টটা তার জীবনে সারা জীবন গেঁথে থাকবে। কারণ কি জানেন? কারণ আপন মানুষের দেওয়া কষ্ট কখনো ভোলা যায় না, ভুলতে গেলেও কিন্তু ভোলা যায় না। তাই সবসময় ট্রাই করবেন কাউকে কষ্ট না দিয়ে। টাকা পয়সার বিচারে যাদেরকে আপনারা ধনী মনে করেন, তারা কিন্তু আসলেই ধনী না। টাকা পয়সার বিচারে কখনোই কাউকে বিচার করবেন না। এই পৃথিবীতে হয়তোবা টাকার মূল্য আছে, কিন্তু পরকালে কিন্তু টাকার মূল্য নেই। তাই কখনো কাউকে একটা কথা বলার আগে যাচাই করবেন এই কথাটা বললে সে মানুষটা কতটা কষ্ট পেতে পারে। মানুষের সব চাওয়া পাওয়া কিন্তু পূর্ণ হয় না। মানুষের সব চাওয়া পাওয়া যদি আল্লাহ পূরণ করত, তাহলে কিন্তু এই পৃথিবীতে অভাব নামক জিনিসটা থাকতো না। তাই কিছু কিছু জিনিস আল্লাহ পাক মানুষকে দেয় এবং কিছু জিনিস আল্লাহ পাক দেয় না। কারণ হচ্ছে এটাতে আল্লাহর যে মহত্বতা সেটা প্রকাশ পায়। আমরা যদি সব কিছু পেয়ে যাই, তাহলে কিন্তু আল্লাহ পাককে আমরা স্মরণ করব না। তাই হয়তো বা সব কিছু আমরা পাই না। আর যা কিছু পাবেন সব কিছুতেই আলহামদুলিল্লাহ। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনি আজকে যে জায়গায় আসছেন, সেই জায়গাটাতে আসার জন্য অন্যজন কত কিছু করতেছে, কত ত্যাগ স্বীকার করতেছে। তাই সবসময় আমি মনে করি, যখন যে অবস্থাতেই থাকেন না কেন, সবসময় আলহামদুলিল্লাহ বলা উচিত। কারণ এর চেয়েও খারাপ অবস্থানে আল্লাহ ইচ্ছা করলে আমাকে রাখতে পারে, কিন্তু আমাকে এই অবস্থানে রেখেছেন, মানে আল্লাহ আমাকে এই অবস্থানের জন্য পারফেক্ট মনে করেছেন। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো আজকে গিয়েছিলাম দোলনা কেনার জন্য, রাফানের জন্য। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি মাটির ব্যাংক ভেঙে তারপর হচ্ছে দোলনাটা কেনার জন্য টাকাটা রেডি করেছি, আর সে অনুযায়ী চলে আসছি নিউ মার্কেটে। আর দেখেন, দোলনাও কিনে নিয়ে আসছি। বাবা ছেলে কীভাবে বসে আছে এখানে, ওরা হচ্ছে হেভি এনজয় করতেছিল জিনিসটাকে। আর রাফান তো অনেক বেশি এক্সাইটেড। যাই হোক, আলহামদুলিল্লাহ স্বপ্নটা পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ।